সত্যি সমস্যা। এই বয়সে একটা মেয়ে যদি এরকম লম্ফঝম্প করে মানুষ তো পাগল বলবে। আর তাছাড়া শ্বশুর বাড়ির লোক তো এটাও বলতে পারে, হ্যাঁ মেয়ের মা নিশ্চয়ই এরকম এরকম লাফালাফি ঝাপাঝাপি করে, চরিত্র খারাপ, না হলে মেয়ে এরকম হলো কেন? আমি যে আমার মেয়ে মিষ্টিকে নিয়ে কত চিন্তায় আছি। এই বয়সে স্বামী ছাড়া থাকা এটা কি ঠিক? হ্যাঁ, কখন যে পা পিছলে কোন দিকে চলে যায় তার ঠিক আছে? আপনি মেয়ের কথা তো পাত্তা দেন না, ধরে বেঁধে স্বামীর কাছে পাঠিয়ে দেন। আপনাকে কি বলবো, নিজের মেয়েকে নিয়ে যে কি চিন্তার মধ্যে আছি। বিয়ের বয়স হচ্ছে না বলেন? এরকম দড়ি ছাড়া গরুর মতো যদি ঘোরাফেরা করতে থাকে। আমি তো বিয়ের কথা বলতেই আন্দুর কাছে এসেছিলাম। ছেলেও ঠিক আছে, আমাদের গ্রামেরই ছেলে, সরকারি কর্মচারী। ওরে বাবা, তো খুব ভালো খবর। আজকালকার দিনে একটা সরকারি চাকরি পাওয়া ছেলে তো সোনার হরিণের মতো দামি। সেটাকে আমি জানি না। ধর মেয়েটাকে দেখেন না, এই যে উল্টাপাল্টা কাপড় পরে মোবাইলে কি সব করে বেড়ায়। শ্বশুরবাড়ির লোকজন এটা দেখলে কি বলবে বলেন তো? এইটা অবশ্য একটা সমস্যা, সত্যি সমস্যা। এই বয়সে একটা মেয়ে যদি এরকম লম্ফঝম্প করে মানুষ তো পাগল বলবে। আর তাছাড়া শ্বশুর বাড়ির লোক তো এটাও বলতে পারে, হ্যাঁ মেয়ের মা নিশ্চয়ই এরকম এরকম লাফালাফি ঝাপাঝাপি করে, চরিত্র খারাপ, না হলে মেয়ে এরকম হলো কেন? কি? না না, আমি বলছি না। আরে মেয়ের শ্বশুর বাড়ির লোকজন বলতে পারে, ওরা কত কিছু বলে না, যত মেয়ের দোষ সব মার কাঁধে চাপিয়ে দেয়। আজকাল তো তাই হচ্ছে, হচ্ছে না? আমি তো আসলে চাইছিলাম যে আন্দু ওকে একটু রাজি করাবে আর নিয়ে গিয়ে বিয়েটা দিয়ে দেবো, কিন্তু আন্দুর সাথে তো কথাই বলতে পারছি না। ও, আন্দুর সাথে অবশ্য আমার মিষ্টিকে নিয়ে কথা হয়েছে। আন্দু তো মানে মিষ্টির সংসারটাকে আবার জোড়া লাগানোর জন্য সব ব্যবস্থা করছে। আন্দু যে কত চিন্তা করছে, আমাকে বলেছে কোনো চিন্তা নাই তোমার, সব চিন্তা আমি করব, এখন থেকে আমি আর কোনো কাজ করবো না। আহারে আমার আন্দু, খালাতো বোনকে নিয়ে ওর কত দায়িত্ব। আমার সাথে আসলে কথা হয়নি যে একদম তা না, মানে হয়েছে অল্প কথা হয়েছে। ও বললো এই বিয়েটা নিয়ে একটা প্ল্যান করবে, তারপর আমাকে জানাবে। তো আরো বলেছে কি জানেন, এত মনটা ভালো গেছে, বলছে আমি তো তোমার ছেলের মতো, তো ওর বিয়ে নিয়ে তুমি একদম ভাববে না, সব দায়িত্ব আমার। আন্দু তো আমাকেও একই কথা বলেছে, বলেছে খালা মিষ্টিকে নিয়ে তুমি কোনো কিছু চিন্তা করবে না, ওর যত প্রবলেম আমি সলভ করে দেব। আরও কি বলেছে, যদি এরপরেও কোনো সমস্যা হয় সেই সমস্যা তুমি আমাকে বলবে, আমি সলভ করে দেব। আচ্ছা, খুব ভালো তো। Wait, wait, wait. What the fish? আরে তুই কখন আসলি, এদিকে আয়। আয় মা। কিরে তোর মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতে পারিস না? হ্যাঁ, কি খাবি বল, আমি এক্ষুনি তোর জন্য সেটা রান্না করে দেব।